হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমি কোনো মুভি রিভিউ দেবো না বা কোনো মুভির আপডেটস নিয়ে কথা বলবো না। আজকে আমি একটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলবো। আমাদের ইউটিউব কমিউনিটির কিছু সিনেমা না বোঝা পাবলিক, তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে রোস্ট করছে। তো কেন করছে, কী কারণে করছে, সেগুলো ডিটেলস এই ভিডিওতে থাকবে এবং তার একটা রিপ্লাই ভিডিও আমি দেবো। প্রথমত, ইউটিউব কমিউনিটির একটি খুব জনপ্রিয় রিভিউবার, সে বলছেন যে একই দিনে রিলিজ হয়েছে বুমেরাং এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য। সে বলছেন যে বুমেরাং ছবিটি বেশি ব্যবসা করেছে এবং অযোগ্য ছবিটি কম ব্যবসা করেছে, এবং সে একদিনের বক্স অফিস শুধুমাত্র একদিন দিয়ে সে একদিন জিদ্দার ছবি অনেক হল হাউসফুল হয়েছে। তো তার জন্য বলছে যে বুমবাদাকে শুইয়ে দিল জিদ্দা। এবার আমি একটা কথা বলি, যদি বুমবাদাকে জিদ্দা শুইয়েই দিয়ে থাকে, তাহলে জিদ্দার ছবি প্রথম মাল্টিপ্লেক্স থেকে যে কালেকশানটা এসেছিল আগের সপ্তাহের ক্ষেত্রে 14 কোটি, এই সপ্তাহে 8 কোটি টোটাল হচ্ছে। এবং এই সপ্তাহে যে রিপোর্ট পাওয়া গেছে, সেকেন্ড উইকে যে রিপোর্ট পাওয়া গেছে, সেই রিপোর্টে জানা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ফার্স্ট উইক থেকে এসেছিল 34 কোটি এবং সেকেন্ড উইক থেকে 28 কোটি। এবং ইনফ্যাক্ট জিদ্দার ছবি ওটা কিন্তু শুধু একদিনের তথ্য দিয়ে সে বলেছিল। আজকের কথা আমি যদি বলি, আজকের কথায় আজকে আমি যখন বুকমাইশো চেক করেছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি 17খানা অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল। জিদ্দার ছবি সেখানে 2-3টে রাধা স্টুডিও ছিল, নন্দন রাধা স্টুডিও আমি ধরি না, নন্দন রাধা স্টুডিও এবং তাছাড়াও সিনেপলিস লেক, তো 3টে। এবার আমি বলছি যে আমি জিদ্দাকে অসম্মান করছি না, কারণ জিদ্দা আমার ছোটোবেলার হিরো, বুম্বাদা আমার আগের জেনারেশনের হিরো। বাট তার ছবি দেখে আমার ভালো লেগেছে বলে আমি তার ফ্যান হয়েছি। আমি জিদ্দারও ফ্যান, আমি সবার ফ্যান। সো এইভাবে, এবং বেশ কিছুদিন আগে লাবণী সরকার এবং কৌশিক স্যার, যারা আগেকার দিনে খুব ভালো একজন অভিনেতা এবং ইনফ্যাক্ট এখনও তারা কাজ করছে এবং তারা বর্তমানে তারা স্বামী স্ত্রী, তারা একটা ইন্টারভিউতে বলেছে যে দেব এবং জিৎ তারা সেলিব্রিটি নয়, বুম্বাদা হচ্ছেন সেলিব্রিটি। আচ্ছা, তো সেই ছেলেটি যে এই ইউটিউব কমিউনিটি থেকে এই সব করছে, সে আবার বলেছে যে লাবণী সরকার কৌশিক গাঙ্গুলিকে যাচ্ছে তাই তো গালাগালি দিয়েছেই, আর দেবজিৎকে উঁচুতে তুলে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে যা তা কথা বলেছে। আমি তাকে বেশ কিছু কথা বলতে চাই। ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, বুম্বাদা হচ্ছেন লেজেন্ড। তুই কি বললি, তুই কি না বললি, তাতে বুম্বাদার কিচ্ছু এসে যায় না। সুতরাং বুম্বাদা যে জায়গাটাতে আছেন সে জায়গাটাতেই তিনি থাকবেন। এবার আমি আসি যে তোর ফার্স্ট কথাটাতে, ওই বুমেরাং অযোগ্য নিয়ে যে কম্প্যারিজম, আমিও যদি এখনও কম্প্যারিজম করি, আজকে কেন, ইনফ্যাক্ট এভরি ডে বুম্বাদা তো জিদ্দাকে শুইয়ে রেখে দিচ্ছে। তার কালেকশানটা তো আমরা বক্স অফিসে দেখতে পাচ্ছি। দেখ ভাই, আমি তোর এই নিয়ে, তোর ভিডিও নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না। কারণটা হচ্ছে, জিদ্দা, দেবদা, বুম্বাদা, এনারা তিনজনকে খুবই ভালোবাসেন, যার প্রমাণ আমরা অযোগ্যর স্পেশাল স্ক্রিনিংয়ে দেখে নিয়েছিলাম। তারা 3 সুপারস্টার সহ আরও অনেক অ্যাক্টার এসছে। তো সুতরাং তোর এই কথাগুলোর মাধ্যমে কী হচ্ছে বলতো, তুই নিজে তো খারাপ হচ্ছিস, সঙ্গে জিদ্দা বা দেবদা যাকে নিয়ে তুই কথা বলছিস, তারা খারাপ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কিছুই হচ্ছে না। তাদের নিজেদের মধ্যে সম্পর্ক, দেবজিৎ, বুম্বাদা, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কিন্তু ঠিকই আছে। ইনফ্যাক্ট এটা আমাদের ফ্যানেদের মধ্যে ঝামেলা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আমার এখানে দেব ফ্যান, জিৎ ফ্যানরা গালাগালি করবে, তাই নয় কি? তো এটা আমাদের একটা ফ্যানদের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, রাইট? তো এরকম করিস না। যেটা ঠিক অ্যান্সার ঠিক দে, ভুল অ্যান্সার ভুল দে, ওকে? সো এবার আসি তো সেকেন্ড কথাটাতে। কৌশিক গাঙ্গুলি
কৌশিক গাঙ্গুলি না, কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার, তারা যে কমেন্টটা করেছে, কমেন্টটা মানে বুঝিস অ্যাকচুয়ালি কথা বুঝিস তো, মানে তোকে ধর কেউ রোস্ট করলো বা তোকে কেউ অপমান করলো, তার সামনে গিয়ে কি তুই দাঁত কেলাস? মানে বুঝিস অ্যাকচুয়ালি কথা? আমার তো মনে হচ্ছে বুঝিস না, কারণ তারা কি হিসেবে বলেছে কথাটা ধরতে হবে। তারা একবারও বলেনি দেবজিৎ ফ্লপ স্টার, তারা বলেছে স্টার নয়। অ্যাকচুয়ালি স্টার মানে বুঝিস তো? স্টার মানে বুঝিস? স্টার মানে হচ্ছে যারা সব রকম ছবিতে অভিনয় করবে। ওনারা কেন বুম্বাদার কথা বলেছে বলতো? বুম্বাদার কথা বলেছে কারণ বুম্বাদা যেরকম মনের মানুষে অভিনয় করেছে, তেমনি দৃষ্টিকোণে গিয়ে অভিনয় করেছে, তেমনি শেষ পাতাতে গিয়ে অভিনয় করছে একরকমের। আর এই শেষ পাতার যে অভিনয়টার কথা বলছি না, বা বুম্বাদার ইনফ্যাক্ট কোনো অভিনয়, তো দেবজিতের না মানে সারা জীবন যদি তপস্যা করে তাহলেও সেটা করা সম্ভব নয়। ওকে, এবার আমি কথা বলি ওই উক্তিটা, মেন টপিকটা থেকে বেরিয়ে যাচ্ছি, যে সেটা সব রকম অভিনয় মানে পারদর্শী বুম্বাদা। সুতরাং তোর দেবজিৎ সব রকম অভিনয় পারদর্শী নয় রে। জিৎ তো একটা অসুর করে একটা আর্ট ফিল্ম করেছিল, একটা অসুর করে তো হয়ে গেছে, অসুর তো হিট নয়। সুতরাং এই কথাগুলো একটু কম বল, আর কথাগুলো বুঝে বল, ভালো করে ইনভেস্টিগেশন করে বল। অপমান কর, ইনভেস্টিগেশন করে অপমান কর। এবং বুম্বাদার নামে যদি দ্বিতীয়বার দেখেছি যে কোনো রকম কোনো উল্টোপাল্টা কথা বলছিস, সেক্ষেত্রে আমার যা করার হয় আমি করব। তুই অত ভাববি যে তুই কী করবি, সেটা দেখা যাক না আমি কী করি, সেটা দেখা যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা যারা বুম্বাদার ফ্যান, যারা আমাকে সাপোর্ট করো, তারা প্লিজ আমার ভিডিওটাতে বলো আমি কি কোনো খারাপ কথা বলেছি। আর যারা দেবজিতের ফ্যান তারা প্লিজ আমাকে গালাগালি দিও না, কারণ আমি দেখো আমি কিন্তু কাউকে ছোটো করিনি। দেবদা, জিদ্দা, যেটা সত্যি, যেটা তোমরা নিজেরাও জানো, যে দেবজিৎ হচ্ছে অবভিয়াসলি ভালো সুপারস্টার, বাট বুম্বাদা ইজ এ মেগা স্টার। সে একটা 86 অভিনেতা, তার তো ভাই ফ্যান্ডম থাকবেই ভালো। তো এটাই তো, যাই হোক, ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, কেমন একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আমাদের অন্যান্য মুভি, ওয়েব সিরিজ এবং প্রসেনজিৎ চ্যানেলটি সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে পাওয়া যায়। তাহলে আজকের মতো চলি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, বাই বাই।